রাত্রি। আসসালামু আলাইকুম, নাসিরউদ্দিন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই মাসুদ ভাই? আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, দোয়া করছেন। আহ, বাড়ির সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। এক মাসুদ বছরে ভাই কোন বুঝছেন জায়গা? মাসুদ ভাই আত্মার কোন সাথে জায়গা? মিলে গেছে। জামালপুর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক আগে গেছিলাম ভাই জামালপুর, অনেক আগে, তা 22-23 আহ, বছর আগে। তাই? জামালপুর পরে আপনি- পরে মিল আছে, জামালপুর পিরোজপুর, আমার বাড়ি হলো পিরোজপুর, থাকি এখন ইদ্রাকপুর। হ্যাঁ, জি। সমস্যা নেই। হম। আপনার বাড়ি জামালপুর, আমার বাড়ি পিরোজপুর, থাকি এখন ইদ্রাকপুর, পুরপুর আছে আর কি। জি, মিল সমস্যা আছে নেই। ইনশাল্লাহ। হ্যাঁ, মিল আছে। জি, এক বছরে তো আত্মার সাথে মিলে গেছে গিয়া, ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ, কি শুক্রিয়া। মাদ্রাসায় না মসজিদে ভাই? মসজিদ মাদ্রাসা মিলে আছে ইনশাল্লাহ। আপনার যাক, আলহামদুলিল্লাহ। জামালপুর আলহামদুলিল্লাহ। শহর থেকে, জামালপুর ইসলামপুর শহর থেকে একটু বাহিরেই মাদ্রাসা, শহর থেকে 3 কিলো দূরে মাদ্রাসা, আপনার কাফিয়া সরোজাই আহ পর্যন্ত। হ্যাঁ, লেখাপড়া কোথায় করছেন? তারা কোথায় দিচ্ছেন? আমি পড়ালেখা আপনার ওই যে বাবু সালাম আছে না, হ্যাঁ, হ্যাঁ। আপনার ওই যে এয়ারপোর্ট, বাবু সালাম, হুম। বাবু সালাম থেকে পড়ছি। কত সালে কত সালে দাওয়া দিচ্ছেন? আপনার দাওরা হইলো আপনার 14-15 মনে হয়, মানে 15-16 এরকমই, 14-15। আহ, যাক, কাছাকাছি। আমি ভাই আরো আপনার অনেক আগের। আপনি হ্যাঁ, আহ, আমার মতো আপনি আরো আগে। আমার মতো পুরানো ছাত্র মনে হয় কেউ নাই আমার মতন। কি কর? ভাই, আমি হলো বুড়া ছাত্র। না, সমস্যা নাই, ওরকম দু হাট একজন সাথী ভাই তো থাকাই হাটাজারি লাগে। থেকে 99-এ, 99-তে হাটাজারি থেকে। 99, আল্লাহ, অনেক আগের। 99 তখন তো আমরা একবার একদম ছোট মনে হয় যে। হম। হ্যাঁ, 25 বছর রানিং। তখন তো মনে করেন আমরা হ্যাঁ, আপনারা ছোট হয়ে বয়স থাকবেন, 7 বা 8 মাত্র দাওরা বছরের। দিলেন আপনারা। আল্লাহ আকবার। আরে মাহফিল করেন না? আশা ছিল কিন্তু করতে পারিনি, এখন যেহেতু আপনার সুযোগ আছে অনলাইনে, তো এর জন্য আর কি দেখলাম যে না, বসে থেকে লাভ কি। কেতাবির সাথে কিন্তু সম্পর্ক হইলো, আর এমন আমাদের সাথে সম্পর্ক হইলো, এই আর কি। জি, আলহামদুলিল্লাহ। হুম। আমি অনেকটা আসসালামু বলে থাকি আলাইকুম ইনশাল্লাহ। রহমতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আজকে আমরা নাসিরউদ্দিন সাহেবকে সবার আগেই পাইতেছি। মাশাআল্লাহ, এটা একটা ভালো লক্ষণ। ওস্তাদ জি, গতকালকে তো
খুব ফিল করছি আপনার হয়তো কোনো জরুরত ছিল, হ্যাঁ, মেসেজ আসলে দিছিলেন, গতকালকে অবশ্য গতকালকে আমার একটা ছিলাম মানে শুরুতেই। একটা জরুরি একটা আহ, মিটিং ছিল, গেছে। যার ফলে আর কি আসা হয়নি আসলে। আমি যদি আগে থেকে জানতাম তাহলে বিষয়টা আপনাদেরকে বলে রাখতাম, তাহলে আপনাদের কষ্ট যাক হইতো না। যাক, আলহামদুলিল্লাহ। অনাকাঙ্ক্ষিত এই কষ্ট দেওয়ার জন্য আসলে আহ না, কষ্ট হয়নি আলহামদুলিল্লাহ। না, কষ্ট হয় নাই জি আলহামদুলিল্লাহ, কষ্ট হওয়ার তো কোনো ওস্তাদজি প্রশ্নই আসে কালকে না। আধা আমরা তো ঘন্টা এখানে আগে থেকে অপেক্ষায় ছিলাম যে কষ্ট আজকে করার জন্যই সবার আসছি, আগে মেহনতের জন্য। ক্লাসে জয়েন হব। জি জি জি, এই জন্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জি তো না জি আজকে না, আমাদের আহ, আলোচনার বিষয় আসারিস ফি বায়ানি তাইনিল মানবি ওয়া আদামিহি। এখান থেকে আমাদের আজকের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। তো আমাদের কিতাবে 115 নম্বর পৃষ্ঠা, আর মাহমুদিয়া কত নম্বর পৃষ্ঠা যদি একটু মাহমুদিয়া মেহরবানি করে বলতেন। 103, ওস্তাদজি 103। 103 নম্বর পৃষ্ঠা। 103, জি, 103 103 ওস্তাদজি। নম্বর পৃষ্ঠা। ওস্তাজি মাকতাবতুল হেরা কত নম্বর পৃষ্ঠা থেকে হবে? মাকতাবাতুল হেরা, জি কারো কাছে যদি থাকে তাহলে বলতে পারেন। ওই যে 3 নম্বর বহস, আসালিস ফি বায়ানি তাইনিল মানবি ওয়া আদামিহি। নিয়তকৃত কাজ নির্দিষ্ট করা না করা সম্পর্কে। ওস্তাজি পেয়েছি আলহামদুলিল্লাহ। জি, তাহলে এখান থেকে আমরা আমাদের আলোচনা শুরু করতে পারি। তো আসালিস, তৃতীয় বহস, ফি বায়ানি তাইনিল মানবি ওয়া আদামিহি। নিয়তকৃত কাজ নির্দিষ্ট করা না করা সম্পর্কে। অর্থাৎ এখানে গ্রন্থকার ওই বিষয়গুলো এখানে আলোচনা করবেন যে কোন এবাদতে নির্দিষ্টভাবে নিয়ত করা জরুরি এবং কোন এবাদতে জরুরি না, এই বিষয়গুলো তিনি এখানে উল্লেখ করবেন। আচ্ছা, এই আলোচনাটা শুরু করার আগে আমরা এই এবাদতের জন্য যে সময় উল্লেখ করা হয়, এই সময়টাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, সেটা আমরা যদি একটু আগে মানে বুঝে রাখি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। একটা হলো যে এবাদতের জন্য সময়টা জরফ হবে, অথবা মেয়ার হবে, অথবা মুশকিল হবে। জরফ হবে, এটার অর্থ হইল যে এবাদতের জন্য যে সময়টা নির্ধারণ করা হয়েছে, তো ওই আবাদতটা করা যায় এবং এর পরেও সময় বাকি থাকে, এবং ওই ধরনের আরো অনেক আবাদত সেই সময়ের মধ্যে করা সম্ভব হয়। যেমন জোহরের নামাজের যে সময়, অনেক সময় জোহরের নামাজ আদায় করার পরেও জোহরের নামাজের সময় বাকি থাকে, এবং এই ধরনের আরো অন্যান্য আবাদত করা যায়। আর আরেকটা হইলো যে আবাদতের জন্য সময়টা মেয়ার হবে, অর্থাৎ আবাদতের জন্য সময়টা এমন যে এই সময়ের মধ্যে ওই একটা আবাদতই করা যায়, এছাড়া ওই ধরনের আর কোনো আবাদত করা যায় না। যেমন মনে করেন রোজার জন্য দিন, তো ওই একদিনে একটা রোজাই রাখা যায়। তো এছাড়া মানে দুইটা অথবা একাধিক রোজা রাখার কোনো সুরত নেই। আরেকটা হইল মুশকিল, অর্থাৎ আবাদতের জন্য এমন সময় যে আবাদতটা করার পরে আরো সময় বাকি থাকে, কিন্তু ওই আবাদতটা আর করা যায় না, ওই ধরনের আবাদত আর করা যায় না। যেমন মনে করেন হজের জন্য একটা বৎসর নির্ধারিত, যে এক বছরে আশহুরুল হজ যে আছে, তো এই হজের মৌসুমে আপনি হজ করবেন, কিন্তু এটা বছরে একবারই করার অনুমতি আছে। এই ধরনের কাজ বছরে আর করার অনুমতি নেই। তো ওই প্রত্যেকটার ক্ষেত্রে নিয়তের বিধান ভিন্ন ভিন্ন হবে, যেটা সামনে মুসান্নিফ রহমতুল্লাহ আলাই বিস্তারিতভাবে উল্লেখ করবেন। তো আল আসলু ইনদানা আন্নাল মানবি ইম্মা ইয়াকুনা মিনাল ইবাদাত আও লা। তো নিয়তকৃত যে কাজটি, এটা ইম্মা ইয়াকুনা মিনাল ইবাদাত, হয়তো এবাদত হবে, আও লা, অথবা এবাদত হবে না। ফাইন কানা ইবাদাতান, যদি এবাদত হয় তাহলে আবার দুই সুরত, ফাইন কানা ওয়াক্তুহা জারফান লিল মুআদ্দা, তাহলে হয়তো তার সময়টি কাজের জন্য জরফ হবে,
বিমানা আন্নাহু ইয়াসা আহু ওয়া গায়রাহু, যে ওই সময়ে সেই আবাদত এবং তার মতো অন্যান্য আবাদত করার সুযোগ হবে। তো আবাদতের জন্য সময়টা জরফ হবে। এটার দ্বারা উদ্দেশ্য হইল যে বিমানা আন্নাহু ইয়াসাহু ওয়া গায়রাহু, ওই কাজটাও করা যাবে, ওই কাজ ভিন্ন ওই ধরনের অন্য কাজও করার সুযোগ থাকবে। ফালা বুদ্দা মিনাত তায়িন, এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে নিয়ত করা এটা জরুরি বিষয়, নিয়ত করতেই হবে। কাসসালাত, যেরকম ভাবে নামাজ, উদাহরণস্বরূপ জোহরের যে সময়, এই সময়ের মধ্যে জোহরের নামাজ আপনি আদায় করবেন। তো কাসসালাত কাআইয়ানবিয়া আজ-জোহরা, মাকতাবাতুল হেজাজ কত পৃষ্ঠা কেউ বলবেন? তো কারো কাছে যদি থাকে তাহলে বলেন। এখানে আসলে আস-সালিস ফি বায়ানি তায়িনিল মানভি ওয়া আদামিহি, এটা যদি একটু দেখেন তাহলে ভালো হবে। মাহমুদিয়া কত পৃষ্ঠা? এটা তো বলা হইল 103 নম্বর পৃষ্ঠা। জি, যেমন কেউ জোহরের নিয়ত করলো, ফাইন কারানাহু বিল ইয়াউম, এখন যদি সে আজকের দিনের সাথে নির্দিষ্ট করে, ফাইন কারানাহু বিল ইয়াউম, আজকের দিনের সাথে যদি জোহরের নামাজটাকে যদি সম্পৃক্ত করে অথবা নির্দিষ্ট করে, কা জোহরিল ইয়াউম, যেমন বলল যে আজকের জোহর আদায় করতেছি, এরকম যদি বলে তো সহহা, তাহলে জোহরের নামাজ সহি হয়ে যাবে। ওয়া ইন খারাজা আল ওয়াক্তু, যদিও সময় চলে যায়, যদিও সময় চলে যায় এরপরও জোহরের নামাজ আদায় হয়ে যাবে, কারণ এখানে সে এই আজকের জোহরের নামাজ এরকম নিয়ত করেছে। তো যদি সময় থাকে তাহলে তা আদায় হবে, আর যদি সময় চলে যায় তাহলে এটা কাজা হয়ে যাবে। কিন্তু আজকের জোহর এরকম যদি নিয়ত করে তাহলে সময় যদি থাকে তাহলে আদায় হবে, আর সময় যদি না থাকে তাহলে কাজা হয়ে যাবে। জি, আচ্ছা, ফাইন কারানাহু বিল ইয়াউম, যদি জোহরকে ইয়াউমের সাথে সম্পৃক্ত করে তাহলে এই বিধান। আচ্ছা, আও বিল ওয়াক্তি, অথবা যদি সময়ের সাথে মিলিয়ে নেয়, অর্থাৎ এরকম বলল যে আজকের যে জোহর, এরকম না, বরং এই জোহরের ওয়াক্তের যে নামাজ, এই ওয়াক্তের যে নামাজ, অর্থাৎ জোহরের ওয়াক্তের যে নামাজ, এই নামাজটা আদায় করতেছি, এভাবে যদি বলে। ওয়ালাম ইয়াকুন খারাজাল ওয়াক্তু, আর সময় বের হয়ে যায় নাই, অর্থাৎ সময় অতিবাহিত হয়ে যায় নাই, এমন যদি হয় তাহলে সেই ক্ষেত্রে জোহরের নামাজ আদায় হয়ে যাবে, কারণ সে বলছে যে এই সময়ের জোহরের নামাজ, তো সময় থাকে যদি তাহলে জোহরের নামাজ আদায় হয়ে যাবে। ফাইন খারাজা, আর যদি সময় চলে গিয়ে থাকে আর নিয়ত করে সে যে সময়ের জোহর পড়তেছি অথচ সময় চলে গেছে, এটা একটা সূরত। আচ্ছা, আরেকটা হইল ওয়া নাসিয়াহু, অথবা সে নিয়ত করার ক্ষেত্রে যদি ভুল করে, যেমন সে বলল যে সময়ের জোহরের নামাজ পড়তেছি, তো এটা বলার ক্ষেত্রে সে বলে ফেলাইছে যে সময়ের আসরের নামাজ পড়তেছি, এরকম যদি সে ভুল করে ফেলে, লা ইউজজিহি ফিস সহিহ, তাহলে সেই ক্ষেত্রে সহি মত অনুযায়ী তার নামাজ হবে না। অর্থাৎ এখানে দুইটা সূরত উল্লেখ করা হলো, একটা হলো যে সময়ের জোহরের নামাজ পড়তেছি, আজকে সময়ের জোহরের নামাজ পড়তেছি, তো এটা যদি সে তখন বলে যখন জোহরের নামাজ অতিবাহিত হয়ে গিয়েছে, অথবা সময়ের জোহরের নামাজ পড়তেছি এই কথা বলছে কিন্তু জোহরের শব্দটা ব্যবহার না করে বরং আসরের শব্দটা ভুলে সে বলে ফেলে, তাহলে সেই ক্ষেত্রে তার নামাজ হবে না। ওয়াফারজুল ওয়াক্তি কা জোহরিল ওয়াক্তি, আর এই ওয়াক্তের ফরজ এটা ওয়াক্তের জোহরের মতোই, ফরজুল ওয়াক্ত এটি জোহরুল ওয়াক্ত এর মতো, অর্থাৎ
উভয় শব্দের হুকুম একই, ইল্লা ফিল জুমাআতি, তবে জুমার হুকুম এর বিপরীত। ফাইন্নাহা বাদলুন লা আসলুন, কারণ হইল যে জুমা এটা জোহরের বদল, এটা মূল নয়। তো এই ব্যাপারে অবশ্য উলামায়ে কেরামের একতেলাফ আছে যে জুমা এটা কি আসল নাকি এটা জোহরের বদল। কেউ কেউ বলছেন জুমা এটা আসল আর জোহরের নামাজ এটা হলো বদল। এই জন্যই কেউ যদি জুমা পড়তে না পারে তাহলে সে জোহর আদায় করবে। আর কেউ কেউ বলছেন না, এই জুমাটা হইল জোহরের বদল, জোহর হইল আসল, জুমা হইল বদল। এখন বদল যদি কেউ আদায় না করতে পারে তাহলে শেষে আসল যেটা জোহরের নামাজ এটা আদায় করে নেবে। আচ্ছা, তো জুমার ক্ষেত্রে মাসলা ভিন্ন। তো জুমার ক্ষেত্রে মাসলা ভিন্ন, এটার অর্থ কি? এটার অর্থ হইল যে জুমার দিন জুমার নামাজ আসল। আচ্ছা, এটা তো বলাই হইল। তো বলা হইতেছে যে জুমার নামাজের ক্ষেত্রে যদি সে এই আজকের নিয়ত করে, এই জুমার সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর, অথবা এখানে লেখা আছে এরকম যে যদি জোহরের নিয়তে জুমা আদায় করে, তাহলে সেই ক্ষেত্রে কেউ কেউ বলছেন যে আদায় হবে, আর কেউ কেউ বলছেন আদায় হবে না। তো ইল্লা ফিল জুমাআতি, তবে জুমার হুকুম তার ভিন্ন। ইন্নাহা বাদলুন লা আসলুন, এখানে কেউ কেউ বলছেন যে যদি কেউ এই আজকের জুমা অথবা সময়ের জুমা এরকম যদি বলে, আর যদি সে ভুল করে ফেলে, তাহলে এটার কারণে কেউ কেউ বলছেন নামাজ হবে না, আর কেউ কেউ বলছেন নামাজ হবে। তো ফাইন্নাহা বাদলুন লা আসলুন, কেননা জুমা এটা বদল, এটা আসল না। ইল্লা আইয়াকুনা ইতিকাদাহু আন্নাহু ফরজুল ওয়াক্তি, তবে যদি তার বিশ্বাস এমন হয় যে জুমা এটা সময়ের ফরজ, এরকম যদি তার বিশ্বাস হয়, আচ্ছা, ফাইন নাওয়া আজ-জোহরা লা গায়রা উখতুলিফা ফীহি, তো ওই মুসল্লির যদি এরকম বিশ্বাস হয় যে জুমার নামাজ এটা ফরজুল ওয়াক্ত অর্থাৎ সময়ের ফরজ, তবে ভিন্ন হবে। ভিন্ন মানে কি? আচ্ছা, তো ইল্লা ইয়াকুনা ইতিকাদাহু আন্নাহু ফরজুল ওয়াক্তি, তবে যদি সে এরকম বিশ্বাস করে, অর্থাৎ মুসল্লি যদি এমন বিশ্বাস করে যে জুমা এটা ওয়াক্তের ফরজ, তাহলে এটা ভিন্ন হবে। এটা ভিন্ন হবে মানে কি, যে ইল্লা ফিল জুমাআতি এই হুকুম থেকে ভিন্ন হবে। মানে তখন ওই যে ফরজুল ওয়াক্তি আর জোহরিল ওয়াক্তি, ওই নিয়ত ওই শব্দ বলার পরে যদি নিয়তের মধ্যে গুলমাল হয়, তাহলে ওখানে যে হুকুমটা, এই ক্ষেত্রেও সেই হুকুমই হবে। ফাইন নাওয়া আজ-জোহরা লা গায়রা উখতুলিফা ফীহি, সুতরাং এই ক্ষেত্রে অর্থাৎ জুমার নামাজ আদায় করার ক্ষেত্রে সে যদি জোহরের নিয়ত করে, লা গায়রা অন্য কোনো কিছুর নিয়ত না করে, অর্থাৎ আজকের সাথে কয়েদ যুক্ত না করে। আচ্ছা, এটা সম্পর্ক আগেরটার সাথে না, এটা সম্পর্ক এখন পরেরটার সাথে। অর্থাৎ যে ওখানে যে বলা হয়েছিল যে কাইয়ান বিয়া আজ-জোহরা, এরপরে বলা হয়েছিল ফাইন কারানাহু বিল ইয়াউম আও বিল ওয়াক্তি, এখন আরেকটা বলা হইতেছে যে ফাইন নাওয়া আজ-জোহরা লা গায়রা। এটা সম্পর্ক কিন্তু ওই যে আগেরটার সাথে। ফাইন নাওয়া আজ-জোহরা, মাঝখানে জুমার আলোচনাটা আসছে, এখন আবার জোহরের কথা বলা হইতেছে। ফাইন নাওয়া আজ-জোহরা, কোন ব্যক্তি যদি শুধুমাত্র জোহরের নিয়ত করে, তাহলে প্রথমে একবার বলা হইল যে জোহরের নিয়ত করছে এবং এর সাথে ইয়াউম যুক্ত করছে, আরেকটা হলো জোহরের কথা বইলা ওয়াক্ত যুক্ত করছে। এখন বলা হইতেছে ফাইন নাওয়া আজ-জোহরা, যদি শুধুমাত্র জোহরের নিয়ত করে, লা গায়রা, সে ওই ইয়াউমেরও নিয়ত করে নেই, ওয়াক্তেরও নিয়ত করে নেই, এমন যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে উখতুলিফা ফীহি, এই ক্ষেত্রে উলামায়ে কেরামের একতেলাফ আছে। অর্থাৎ কেউ বলছেন হবে, কেউ বলছেন হবে না, তবে ওয়াল আসাহ আল জাওয়াজু, তবে
সহি মত হইল যে চাই সে মতলক জোহরের নিয়ত করুক, অথবা ইয়ম যুক্ত করুক, অথবা ওয়াক্ত যুক্ত করুক, নামাজ সহি হয়ে যাবে। قالوا وعلامة التعيين للصلاة أن تكون بحيث لو سئل أي صلاة تصلي يمكنه أن يجيب بلا تأمل। এখন মাশায়েখগণ বলতেছেন ওয়া আলামাতুত তাইন লিসসালাত, নামাজ সুনির্দিষ্ট করার লক্ষণটা কি? আপনি কিভাবে বুঝবেন যে হ্যাঁ, আমার মনের মধ্যে আমি নামাজকে সুনির্দিষ্ট করেছি? ওয়া আলামাতুত তাইন লিসসালাত, নামাজ সুনির্দিষ্ট করার লক্ষণ হইল আন তাকুনা বিহাইতু, যে নামাজটা আপনার দিলের মধ্যে এমন ভাবে উপস্থিত থাকবে, লাউ সুইলা আইয়ু সালাতিন তুসাল্লি, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি কোন নামাজ এখন পড়তে আসছো, ইউমকিনুহু আন ইউজিবা, তাহলে উত্তর দেওয়া সম্ভব হবে বিলা তাআম্মুলিন, কোনো ধরনের কোনো চিন্তা ভাবনা ছাড়াই। অর্থাৎ আপনি জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে আসছেন, এই জোহরের নামাজ পড়ার নিয়ত আপনার দিলের মধ্যে এমন ভাবে বসা যে আপনি মুখে উচ্চারণ না করলেও আপনার দিলের মধ্যে এমন ভাবে আছে যে কেউ যদি আপনার জিজ্ঞাসা করে যে আপনি কোন নামাজ পড়ার জন্য আসছেন, তাহলে যেন আপনি চিন্তা ভাবনা করা ছাড়াই আপনি সাথে সাথে তাকে সঠিক উত্তরটা দেয়া দিতে পারেন। বাস, নিয়তের জন্য এতটুকুই যথেষ্ট। ওয়াইন কানা ওয়াক্তুহা মিয়ারান লাহা, আর যদি এবাদতের জন্য এই তার সময়টা মিয়ার হয়, মিয়ার হওয়ার অর্থ কি? বিমান আন্নাহু লা ইয়াসাউ গায়রাহা, যে ওই সময়ের মধ্যে ওই এবাদত ব্যতীত সেই ধরনের আর কোনো আবাদত করার সুযোগ থাকে না। কাসওম ফি ইয়াউমি রমাদান, যেরকম রমজান মাসের দিনে রোজা রাখা, তো রমজান মাসের যে দিন, এই দিনে একটা রোজায় রাখা যায়, এই ধরনের আর কোনো আবাদত করা যায় না। ফাইন্না তাইয়িন লাইসা বিশারতিন, এই ধরনের আবাদতের ক্ষেত্রে এই সময় যদি নির্দিষ্ট থাকে এবং একটাই আবাদত করা যায়, এই ধরনের আর কোনো আবাদত না করা যায়, তাহলে সেই ক্ষেত্রে নিয়ত এটা শর্ত না। ইনকানা আস-সাইমু সাহিহান মুকিমান ফায়াসিহু বিমুতলাকিন নিয়াতি, সুতরাং রোজাদার তিনি যদি সুস্থ হন এবং মুকিম হন, তাহলে ওই রোজার সাধারণ নিয়তের দ্বারাই তার রোজা আদায় হয়ে যাবে, সহি হয়ে যাবে। এমনিভাবে ওয়া নিয়াতিল নফলি, নফলের যে নিয়ত, এই নিয়তের দ্বারাও এই রমজানের রোজা সহি হয়ে যাবে। ওয়া ওয়াজিবিন আখার, এমনিভাবে অন্য কোনো ওয়াজিব রোজার নিয়ত করলেও রমজানের রোজায় আদায় হয়ে যাবে। লিআন্না তাইন ফিল মুতাআয়্যান লাগবুন, এই যে এটা একটা মূলনীতি কিন্তু, লিআন্না তাইন ফিল মুতাআয়্যান লাগবুন, কেননা যে নির্দিষ্ট এর মধ্যে নির্দিষ্টকরণ এটা অনর্থক। যেটা পূর্ব থেকে নির্দিষ্ট আছে এটার মধ্যে আবার নিয়তের মাধ্যমে নির্দিষ্ট করার কোনো প্রয়োজন নাই, এটা অনর্থক বলে বিবেচিত। তো এই রমজানের যে দিনটা, এটা তো রমজানের রোজার জন্য সুনির্দিষ্ট, সুতরাং এখানে চাই আপনি মতলক নিয়ত করেন, নফলের নিয়ত করেন, অথবা অন্য কোনো ওয়াজিবের যেমন মান্নতের রোজার নিয়ত করেন, সর্বাবস্থায় রমজানের রোজাটাই আদায় হয়ে যাবে। আচ্ছা, ওয়াইন কানা মারিজান ফাফিহি রিবায়াতান, আর যদি রমজানের রোজা যিনি রাখতেছেন উনি যদি অসুস্থ হন, তো অসুস্থ হয়েছেন, অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে দুইটা বর্ণনা পাওয়া যায়। অর্থাৎ অসুস্থ ব্যক্তি যদি তিনি নফল রোজার নিয়ত করে অথবা মান্নতের ওয়াজিব রোজার নিয়ত করে, তাহলে সেই ক্ষেত্রে কোনটা আদায় হবে? কেউ কেউ বলছেন যে রমজানের রোজায় আদায় হবে, আর কেউ কেউ বলছেন যে এই ক্ষেত্রে সে যেটা নিয়ত করবে সেটা আদায় হবে। কিন্তু ওয়াসহি ওয়াকুহু আন রমজান, আর সহি মত হইল যে এরূপ ক্ষেত্রে রমজানের রোজাটাই আদায় হয়ে যাবে। সাওয়াউন নাওয়া ওয়াজিবান আখার আও নাফলান, চাই সে অন্য ওয়াজিব রোজার নিয়ত করুক অথবা নফল রোজার নিয়ত করুক, রমজানের যে রোজাটা এটাই তার আদায় হয়ে যাবে। ও আম্মাল মুসাফির, আর মুসাফিরের ক্ষেত্রে বলা হইতেছে ফাইন নাওয়া আন ওয়াজিবিন আখার ওয়াকা আম্মা নাওয়াহু লা আন রমজান, মুসাফির ব্যক্তি যদি সে তার জিম্মায় এই মান্নতের রোজা ছিল, তো সেই অন্য ওয়াজিব রোজার যদি সে নিয়ত করে রমজানের দিনে, রমজানের রোজার সে নিয়ত করতেছে না, বরং তার উপরে যে মান্নতের একটা রোজা ওয়াজিব হয়ে আসছে সেই মান্নতের রোজা সে নিয়ত করছে,
তাহলে ওয়াকা আম্মা নাওয়াহু, তাহলে এই ক্ষেত্রে সে যেমনটা নিয়ত করবে তেমনটাই হবে, অর্থাৎ তার মান্যতের অন্য ওয়াজিব যে রোজা এটা আদায় হয়ে যাবে। লা আন রমজান, রমজান থেকে হবে না। কেন? কারণ মুসাফির ব্যক্তির জন্য রমজানের রোজা রাখা না রাখার অনুমতি আছে, সুতরাং সে যদি এটা পরে রাখতে পারে, সে এখন মান্যতের ওয়াজিব যে রোজা এটা নিয়ত করছে, তো এটাই তার পক্ষ থেকে গ্রহণ করা হবে। ওয়াফিন নাফলি রিবায়াতান, এখন মুসাফির ব্যক্তি যদি নফল রোজা রাখে তাহলে কি নফল রোজা হবে নাকি রমজানের রোজা হবে, এই ব্যাপারে দুইটা বর্ণনা আছে। একটা হইল নফল আদায় হবে, আরেকটা হইল নফল আদায় হবে না, বরং রমজানেরটা আদায় হবে। ওয়াসহি উকুউহু আন রমজান, আর সহি মত হইল যে মুসাফির সে যদি রমজানের দিনে নফল রোজার নিয়ত করে তাহলে রমজানের রোজাই তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। ওয়া ইন কানা ওয়াক্তুহা মুশকিলান, আচ্ছা এখন বলা হইতেছে ওই যে জরফ, আরেকটা বলা হয়েছিল মেয়ার, অর্থাৎ এবাদতের জন্য যে সময় নির্ধারণ করা হয়েছে এই সময়টা এটা হয়তো জরফ হবে, নয়তো মেয়ার হবে, আর নয়তো মুশকিল হবে। ওয়াইন কানা ওয়াক্তুহা মুশকিলান, আর যদি এবাদতের জন্য যে নির্ধারিত সময় এটা যদি মুশকিল হয়, অর্থাৎ এক দৃষ্টিকোণ থেকে জরফ, অন্য দৃষ্টিকোণ থেকে মেয়ার। কা ওয়াক্তিল হাজ্জি, যেরকম ভাবে হজের যে সময়, ইউশবিহু আল মেয়ারা, এটা ওই যে মেয়ার এর সঙ্গে সাদৃশ্যতা রাখে, বিআতিবারি আন্নাহু লা ইয়াসিহু ফি সানাতি ইল্লা হাজ্জাতান ওয়াহিদাতান, এই দৃষ্টিকোণ থেকে যে বৎসরে কেবলমাত্র একটি হজই সহি হয়, একাধিক সহি হয় না। ওয়াজ-জরফ, এমনিভাবে ওই জরফের সঙ্গেও সাদৃশ্যতা রাখে, বিআতিবারি আন্না আফআলাহু লা তাস্তাগরিকু ওয়াক্তাহু, কেননা হজের যে কার্যক্রম রয়েছে এগুলো হজের সময়কে বেষ্টন করে না, অর্থাৎ যে এই সময়ের মধ্যে হজের কার্যক্রম করার পরেও আরো অনেক সময় বাকি থাকে। তাহলে এক দৃষ্টিকোণ থেকে মেয়ার এর সাথে সাদৃশ্যপূর্ণ হইল, আর অন্য দৃষ্টিকোণ থেকে জরফের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হইল। ফায়ুসাবু বিমুতলাকিন নিয়াতি নাজারান ইলাল মিয়ারিয়া, সুতরাং মতলব নিয়তের দ্বারা মতলক নিয়ত দ্বারা হজ সহি হয়ে যাবে, নাজরান ইলাল মিয়ারিয়া, ওই যে মিয়ারের সাথে যে তার সাদৃশ্যতা রয়েছে সেই দিকে লক্ষ্য করে। ওয়াইন নাওয়া নাফলান ওয়াকা আম্মা নাওয়া, আর যদি সে নফল হজের নিয়ত করে তাহলে সে যেটা নিয়ত করবে সেখান থেকে আদায় হবে, নাজরান ইলা জরফিয়াতি, ওই যে জরফিয়তের সাথে যে তার একটা সাদৃশ্যতা রয়েছে সেই দিকে লক্ষ্য করে। ওয়ালা ইয়াসকুতু আত-তাঈন ফিস সালাত লিযায়কিল ওয়াক্তি, এখন বলা হইতেছে যে সময় সংকীর্ণতার কারণে নামাজের ক্ষেত্রে নামাজ সুনির্দিষ্ট করার যে একটা শর্ত ছিল এই শর্তটা সাকেত হবে না, অর্থাৎ সময় কম, এই জন্য নামাজ পড়ার ক্ষেত্রে এই নির্দিষ্ট করতে হবে না নিয়তের মাধ্যমে, এই বিধানটা সাকেত হয়ে যাবে না। লিআন্না সাআতা বাকিয়াতুন, কেননা এক নামাজের সময় অন্য নামাজ পড়ারও সুযোগ আছে। বিমানা আন্নাহু লাউ শারা মুতানাফফিলান সাহহা, এই অর্থে যে সে যদি এই নফল নামাজ শুরু করে দেয় তাহলে এই নফল নামাজ এটা তার জন্য সহি হয়ে যায়। ওয়াইন কানা হারামান, যদিও নাকি এই নফল এর নিয়ত করাটা তার জন্য হারাম হয়, কারণ অল্প সময় আছে, এই সময়ের মধ্যে আপনি ওই সময়ের যে ফরজ নামাজ ওইটাকে বাদ দিয়ে আপনি নফল নামাজের নিয়ত করতেছেন, এটা আপনি ওই ফরজের উপরে আপনি নফলকে প্রাধান্য দিতেছেন, এই কাজটা যদিও নাকি হারাম হবে কিন্তু শুরু করাটা এটা সহি বলে গণ্য হবে। তাহলে বোঝা যাইতেছে যে সময় সংকীর্ণতার কারণে ওই নামাজের বিষয়টা সুনির্দিষ্ট করার যে একটা শর্ত ছিল এটা বাতিল হবে না। ওয়ালা ইয়াতাআইয়ানু জুজউম মিন আজজাইল ওয়াক্ত বিতাইয়িনিল আবদ কাওলান, এখন বলা হইতেছে যে কোনো ওয়াক্তের নামাজের জন্য সেই সময়ের অংশসমূহ থেকে কোনো অংশ নির্দিষ্ট হয় না। ওয়ালা ইয়াতাআইয়ানু জুজউম মিন আজজাইল ওয়াক্ত, যে একটা সময়ের অনেকগুলো অংশ রয়েছে, সেই অংশগুলোর মধ্য থেকে সুনির্দিষ্ট একটা অংশ এটা নির্দিষ্ট হবে না বিতাইয়িনিল আবদি, বান্দার নির্দিষ্ট করার কারণে, কওলান মৌখিকভাবে। এটা আপনি উদাহরণের মাধ্যমে ভালো করে বুঝবেন।
ওয়া ইন্নামা ইয়াতাআইয়ানু বিফি'লিহি, তবে বান্দার কর্মের মাধ্যমে তা নির্দিষ্ট হয়ে যায়। যেমন কাল হানিস ফিল ইয়ামিন লা ইয়াতাআইয়ানু ওয়াহিদুম মিন খিসালিল কাফারা ইল্লা ফি জিমনি ফি'লিহি। যেমন মনে করেন কোনো একজন ব্যক্তি কসম করেছিল, কসম সে ভঙ্গ করে ফেলছে। তো কসম যদি সে ভঙ্গ করে, তাহলে দেখেন শরীয়ত তার জন্য ৩টা অপশন দিছে। একটা হলো ১০ জন দরিদ্র লোককে খানা খাওয়াতে হবে, আরেকটা হলো তাদেরকে পোশাক পরিধান করাতে হবে, আরেকটা হইল যে একজন দাস আজাদ করতে হবে, বা ৩টা রোজা রাখতে হবে। তো এখন মনে করেন এই যে ৩টা বিষয়, তার সামনে ৩টা অপশন আছে। এখন এই ৩টা অপশনের মধ্য থেকে কোনো একটাকে যদি সে কথার মাধ্যমে নির্দিষ্ট করে, তাহলে এই নির্দিষ্টকরণ এটা সহি বলে সাব্যস্ত হবে না। আর সে যদি বলে যে আমি ১০ জন মিসকিনকে খানা খাওয়াবো, সে মৌখিকভাবে একটাকে নির্দিষ্ট করছে। এখন একটাকে নির্দিষ্ট কইরা পরে যদি সে দ্বিতীয়টা আদায় করতে চায়, অর্থাৎ তার প্রথমটা সক্ষমতা নাই, তাহলে দ্বিতীয়টা সে আদায় করতে পারে, দ্বিতীয়টা সক্ষমতা নেই, তৃতীয়টা সে আদায় করতে পারে। কারণ মৌখিকভাবে যে সে নির্দিষ্ট করছে, এর কারণে এই কাফফারার ৩টা অপশনের একটা অপশন নির্দিষ্ট হয়ে যায় নাই। হ্যাঁ, নির্দিষ্ট হবে কখন? ওয়া ইন্নামা ইয়াতাআইয়ানু বিফি'লিহি, তার কর্মের মাধ্যমে নির্দিষ্ট হয়ে যাবে। অর্থাৎ সে যদি মনে করেন এই ৩টা অপশনের মধ্যে থেকে কোনো একটা অপশন কাজের মাধ্যমে শুরু করে দেয়, তাহলে ওইটাই তার করতে হবে, অন্যগুলো আর করার সুযোগ নেই। কাল হানিস ফিল ইয়ামিন, যেরকম ভাবে ইয়ামিনের ক্ষেত্রে কেউ যদি বঙ্গকারী হয় তথা কসম ভঙ্গকারী হয়, লা ইয়াতাআইয়ানু ওয়াহিদুম মিন খিসালিল কাফারা, তাহলে সেই ক্ষেত্রে এই কাফফারার যে ৩ সূরতের যে কোনো একটি সূরত নির্দিষ্ট হবে না, ইল্লা ফি জিমনি ফি'লিহি, কিন্তু তার কাজের দ্বারা নির্দিষ্ট হবে। হাদা ফিল আদা, এই যে আলোচনা যে অতিবাহিত হইল, এটা ওয়াক্তে ইবাদত সম্পর্কে। ওয়া আম্মা ফিল কাযা ফালা বুদ্দা মিনাত তাঈন সালাতান আও সাওমান আও হাজ্জান। আর কাজার ক্ষেত্রে বলা হইতেছে যে নিয়তের মাধ্যমে নির্দিষ্ট করা আবশ্যক, চাই নামাজ হোক, রোজা হোক, অথবা হজ হোক। ওয়া আম্মা ইযা কাথুরাতিল ফাওয়াইদ ফাখতালাফু ফি ইশতিরাতিন নিয়্যা ফি ইশতিরাতিত তাঈন। এখন আপনার কাজা নামাজের সংখ্যা যদি অনেক বেশি হয়, ফাখতালাফু, তাহলে সেক্ষেত্রে উলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন ফি ইশতিরাতিত তাঈন, নির্দিষ্ট করা এটা শর্ত কিনা, নিয়তের মাধ্যমে একটাকে নির্দিষ্ট করা এটা শর্ত কিনা। লিতাময়িজিল ফুরুজ আল মুত্তাহিদা মিন জিনসিন ওয়াহিদিন, কারণ এক ধরনের ফরজ সমূহের মধ্যে পার্থক্য করার জন্য, নির্দিষ্টকরণের পার্থক্য করার জন্য, লিতাময়িজিল ফুরুজ আল মুত্তাহিদা মিন জিনসিন ওয়াহিদিন, একই শ্রেণীর বা এক ধরনের যে ফরজ সমূহ রয়েছে, তো এগুলোকে ওই নির্দিষ্ট করার জন্য নিয়তের মাধ্যমে একটাকে তাইন করা এটা আবশ্যক কি না, এই ব্যাপারে উলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন। তো ফাখতালাফু, উলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন ফি ইশতিরাতিত তাইন, তাইন করা, নির্দিষ্ট করা এটা শর্ত কি না। কেন? লিতাময়িজিল ফুরুজ আল মুত্তাহিদা মিন জিনসিন ওয়াহিদিন, এক জাতীয় ওই একই ধরনের একাধিক ফরজগুলো থেকে একটাকে নির্দিষ্ট করার জন্য। যেমন মনে করেন আপনি ১০ বছর যাবত আপনি নামাজ পড়েন নাই, তো এখানে তো ১০ বছরের মধ্যে অনেক জোহরের নামাজ রয়ে গেছে, অনেক ফজরের নামাজ, আসরের নামাজ এগুলো রয়ে গেছে। তো এই ফরজগুলো তো এক জাতীয় এবং এক জিন্সের, এক জাতীয় এবং একই ধরনের অনেকগুলো ফরজ আপনার জিম্মায় জমা হয়ে আছে। সুতরাং এগুলোর মধ্য থেকে আপনি কোন জোহরের নামাজটা আদায় করতেছেন এটা নির্দিষ্ট করার জন্য আপনার নিয়ত লাগবে। ওয়াল আসাহ আন্নাহু ইন কানা আলাইহি কাযাউ ইয়াউমিন মিন রমজান ওয়াহিদিন ফাসাওমা ইয়াওমান নাবিয়ান আনহু। আচ্ছা, তো সুতরাং এই ক্ষেত্রে সহিহ মত হইল আন্নাহু ইন কানা আলাইহি কাযাউ ইয়াউমিন মিন রমজান ওয়াহিদিন, একটি রমজানের একদিনের কাজা রোজা যদি তার উপরে
আবশ্যক হয়ে থাকে, ফাসামা ইয়াওমান, অতঃপর সে একদিন রোজা রাখলো, নাবিয়ান আনহু, ওই যে তার উপরে যে একটা রমজানের একটা রোজা যে কাজা হয়ে আছে, ওই কাজা রোজা আদায় করার নিয়তে সে একদিন রোজা রাখলো। ওয়ালাকিন লাম ইউআইয়িন আন্নাহু সাইমুন আন ইয়াউমি কাযা, কিন্তু সে এটা নির্দিষ্ট করে নাই যে সে অমুক দিনের সে রোজা রেখেছে, এটা সে নির্দিষ্ট করে নাই। ফাইন্নাহু ইয়াজুজু, এই ক্ষেত্রে তার এই রোজা ওই রমজানের যে রোজা সে কাজা করেছিল ওই রোজা থেকে আদায় হয়ে যাবে। কেন? কারণ এখানে এই একাধিক রোজা না তো, একটা রমজানের একটাই রোজা কাজা হয়েছে। সুতরাং এখন ওই মতলব নিয়ত করলেও তার ওই রমজানের একদিনের কাজা রোজাটাই আদায় হয়ে যাবে। ওয়ালা ইয়াজুজু ফি রমজানাইনি মা লাম ইউআইয়িন আন্নাহু সাইমুন আন রমজানা সানাতা কাদা। এখন যদি এমন হয় যে দুইটা রমজানের দুইটা রোজা তার কাজা হয়ে আছে, এখন যদি সে একটা দিনের মানে রোজা রাখে, একদিনের রোজা রাখে, তাহলে সেই ক্ষেত্রে তার এটা নির্দিষ্ট করতে হবে যে কোন সালের রমজানের কাজা রোজাটা সে রাখতেছে, এটা নিয়তের মাধ্যমে নির্দিষ্ট করতে হবে। ওয়ালা ইয়াজুজু ফি রমজানাইন, আর দুইটা রমজান যদি হয় তাহলে জায়েজ হবে না, মা লাম ইউআইয়িন, যতক্ষণ পর্যন্ত সে নির্দিষ্ট না করবে, আন্নাহু সাইমুন আন রমজানা সানাতা কাদা, যে সে রোজা রাখতেছে অমুক বৎসরের রমজানের, এটা যতক্ষণ পর্যন্ত নির্দিষ্ট না করবে ততক্ষণ পর্যন্ত তার ওই রোজা আদায় হবে না। ওয়া আম্মা কাযাউস সালাত ফালা ইয়াজুজু মা লাম ইউআইয়িন আস-সালাত ওয়া ইয়াওমাহা, আর নামাজ কাজার ক্ষেত্রে মাসলা হইল ফালা ইয়াজুজু, জায়েজ হবে না, মা লাম ইউআইয়িন আস-সালাত ওয়া ইয়াওমাহা, যতক্ষণ পর্যন্ত নামাজ নির্দিষ্ট না করবে এবং তার দিন নির্দিষ্ট না করবে। অর্থাৎ একাধিক নামাজ যদি আপনার জিম্মে কাজা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে ওই নামাজ, অর্থাৎ জোহরের নামাজ, আবার কোন দিনের জোহরের নামাজ, এটাও আপনার তাইন করতে হবে। বিআইয়িনা জোহরা ইয়াউমি কাদা, যে অমুক দিনের জোহরের নামাজ আদায় করতেছি, এটা সুনির্দিষ্ট করতে হবে। এখন এটা তো সুনির্দিষ্ট করা এটা কঠিন, কারণ 10 বছর যাবত 20 বছর যাবত আমি নামাজ পড়ি নাই, তাহলে এই ক্ষেত্রে ওই দিন তারিখ নির্দিষ্ট করা এটা তো কঠিন। এই জন্য ফুকায়ে কেরাম সহজ একটা রাস্তা বলে দিয়েছেন, কি ওয়ালাউ নাওয়া আউয়ালা যুহরিন আলাইহি আও আখিরা যুহরিন আলাইহি জাযা, যদি কোনো ব্যক্তি এইভাবে নিয়ত করে যে আমার জিম্মায় সর্বপ্রথম যে জোহরের নামাজটা কাজা হয়েছিল ওইটা আদায় করতেছি, অথবা আমার জিম্মায় সর্বশেষ যে জোহরের নামাজটা কাজা হয়েছিল সেটা আদায় করতেছি, তাহলে সেই ক্ষেত্রে তার ওই নিয়ত অনুযায়ী জোহরের নামাজ আদায় হয়ে যাবে। দেখেন 10 বছর 20 বছর 30 বছরের কাজা নামাজ, এখন জোহরের সময় নির্দিষ্ট করতে হবে, আবার দিন নির্দিষ্ট করতে হবে, এটা কেমনে সম্ভব? এজন্য উলামায়ে কেরাম সহজ একটা রাস্তা বলে দিয়েছেন, এইভাবে নিয়ত করবে, হে আল্লাহ আমার জীবনে সর্বপ্রথম জোহরের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আদায় করতেছি, অথবা সর্বশেষ যেটা কাজা হয়েছে সেটা আদায় করতেছি। এইভাবে জোহর, মাগরিব, আসর, এশা, ফজর এইভাবে নিয়ত করে যাবে। ওয়াহাদা হুয়াল মাখলাসু লিমান লাম ইয়ারিফ আল আওকাত আল ফাইতা, এটা হইল মানে একটা কৌশল, লিমান লাম ইয়ারিফ আল আওকাত আল ফাইতা, ওই ব্যক্তির জন্য যে নাকি ফৌত হওয়া নামাজগুলোর যে সময় এটা তার জানা নাই। আচ্ছা, আও ইশতাবাহাত আলাইহি, একটা হলো তার জানা নাই, আরেকটা হলো তার এই বিষয়ে তার সন্দেহ সৃষ্টি হয়েছে। আও আরাদা তাসহিল আলা নাফসিহি, অথবা সে নিজের উপর সহজতার ইচ্ছা পোষণ করেছে, তাহলে সেই ক্ষেত্রে সে এইভাবে নিয়ত করবে। ওয়া যুকিরা ফিল মুহিত আন্না নিয়াত আত-তা'য়িন ফিস সালাত লাম তুশতারাত বি'ইতিবারি আন্না আল-ওয়াজিব মুখতালিফুন মুতাআদ্দিদুন বাল বি'ইতিবারি আন্না মুরাআত আত-তারতিব ওয়াজিবুন আলাইহি। আচ্ছা, এখন বলা হইতেছে যে মুহিত নামক কিতাবে উল্লেখ আছে আন্না নিয়াত আত-তা'য়িন ফিস সালাত, যে নামাজের ক্ষেত্রে
নির্দিষ্টকরণ, আচ্ছা, এটা লাম তুশতারাত, এই জন্য শর্ত করা হয়নি। দেখেন, মুহিত কিতাবের মধ্যে উল্লেখ আছে যে আন্না নিয়াত তাইন ফি সালাত, যে নামাজের ক্ষেত্রে নিয়তের মাধ্যমে যে নামাজকে নির্দিষ্ট করতে হবে, এই নির্দিষ্টকরণটা এটা লাম তুশতারাত, এই জন্য শর্ত করা হয়নি যে বিআতিবারি আন্নাল ওয়াজিব মুখতালিফুন মুতাআদ্দিদুন, যে নামাজ কয়েকটি এবং ভিন্ন ভিন্ন, এই দৃষ্টিকোণ থেকে নামাজকে নির্দিষ্ট করতে হবে নিয়তের মাধ্যমে, এই জন্য মূলত এই নিয়ত করতে হবে এই শর্ত করা হয়নি। বাল বিআতিবারি আন্না মুরাআতাত তারতিব ওয়াজিবুন আলাইহি, বরং এই জন্য নির্দিষ্ট করা জরুরি যে তরতিব রক্ষা করা নামাজের উপর এটা আবশ্যক। আন্না মুরাআতাত তারতিব ওয়াজিবুন আলাইহি, যে তরতিব রক্ষা করা এটা একজন নামাজের উপর অত্যাবশ্যক। তো তরতিব যেন রক্ষা পায়, এই জন্য নিয়তের মাধ্যমে নামাজকে নির্দিষ্ট করে নিতে হবে। এই জন্য না যে এখানে এই নামাজ কয়েকটি এবং একটা আরেকটা থেকে ভিন্নতর, এই জন্য নিয়ত আবশ্যক, এই জন্য মূলত নিয়ত আবশ্যক না। নিয়ত আবশ্যক হলো এই জন্য যে ব্যক্তির উপরে এই তরতিব ওয়ার নামাজ আদায় করা এটা ওয়াজিব, যদি সে সাহেবে তরতিব হয়। ওয়ালা ইউমকিনুহু মুরাআতুত তারতিব ইল্লা বিনিয়াতি তাইন, আর তরতিব এটা রক্ষা করা সম্ভব হবে না ইল্লা বিনিয়াতি তাইন, তাইনের নিয়ত ব্যতীত, নির্দিষ্টকরণের নিয়ত ব্যতীত। হাত্তা লাউ সাকাতা তারতিব বিকাথরাতিল ফাওয়াইদ, হ্যাঁ, কোনো ব্যক্তি যদি এমন হয় যে নামাজের অনেক মানে নামাজ ফৌত হয়ে গেছে, এই অনেক নামাজ ফৌত হয়ে যাওয়ার কারণে তার যে তরতিব ছিল, অর্থাৎ সে যে সাহেবে তরতিব ছিল, এই সাহেবে তরতিবের বিধানটা এটা সাকেত হয়ে গেছে, তাহলে তাকফিহি নিয়াতুজ যুহুর লা গায়র, তাহলে সেই ক্ষেত্রে ওই জোহরের নিয়তি তার জন্য যথেষ্ট হবে, অন্য আর কোনো কিছু নিয়ত করার তার প্রয়োজন নেই। ওয়াহাদা মুশকিলুন ওমা যাকারাহু আসহাবুনা কাকাজি খান ওয়া গায়রুহু খিলাফুহু ওয়া হুয়া আল মু'তামাদ কাযা ফিত তাবয়িন। তো এখন বলা হইতেছে যে এই যে মতটা যে বলা হইলো, এই মতটা এটা একটু মুশকিল, মানে এটার উপরে আপত্তি রয়েছে। ওমা যাকারাহু আসহাবুনা কাকাজি খান ওয়া গায়রুহু, আর আমাদের যে উলামায়ে কেরাম যেমন কাজী খান এবং অন্যান্য উলামায়ে কেরাম, তারা কিন্তু এই মতের বিপরীত মত পোষণ করেন। অর্থাৎ যে সেই ক্ষেত্রে শুধু জোহরের নিয়ত করলেই যথেষ্ট হবে না, বরং ওই যে দিন এবং সময় এটা নির্দিষ্ট করতে হবে। ওয়াহুয়া আল মু'তামাদ কাদা ফিত তাবয়িন, আর এটাই হইল নির্ভরযোগ্য মতামত, যেমনটি তাবয়িনুল হাকাইকের মধ্যে উল্লেখ আছে। তো অর্থাৎ যে অনেক নামাজ যদি আপনার ফৌত হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এটা বলতে হবে যে আমার জীবনে সর্বপ্রথম যে জোহরের নামাজটা কাজা হয়েছিল সেটা আদায় করতেছি, অথবা আমার জীবনে সর্বশেষ যে জোহরের নামাজটা কাজা হয়েছিল সেটা আদায় করতেছি, এইভাবে আপনার বলতে হবে। وقالوا في التيمم لا يجوز التمييز بين الحدث والجنابة حتى لو تيمم الجنوب يريد به الوضوء جاز خلافا للخصاف। মাশায়েখগণ বলেন যে ফি তায়াম্মুম, তায়াম্মুমের ক্ষেত্রে লা ইয়াজুজু আত-তাময়িজ বাইনাল হাদাথ ওয়াল জানাবা, হদস এবং জানামাতের মধ্যে পার্থক্য করা এটা ওয়াজিব নয়। অর্থাৎ যে হদস ওযুর প্রয়োজন, এটার জন্য আপনি তায়াম্মুম করতেছেন, নাকি গোসল প্রয়োজন এটার জন্য আপনি তায়াম্মুম করতেছেন, এরকম পার্থক্য করা এটা ওয়াজিব নয়। হাত্তা লাউ তায়াম্মামা আল জুনুবু ইউরিদু বিহি আল ওযুআ জাযা, অতএব যদি কোনো জুনুবি ব্যক্তি ওযুর নিয়তে তায়াম্মুম করে, তাহলে তার দ্বারা জানাবাত থেকে পবিত্রতা হাসিল হয়ে যাবে এবং তার জন্য নামাজ পড়ারও অনুমতি থাকবে। খিলাফান লিল খাসসাফ, এতে ইমাম খাসসাফ রহমাতুল্লাহ আলাইহি দ্বিমত পোষণ করেন। লিকাউনিহি ইয়াকাউ লাহুমা আলা সিফাতিন ওয়াহিদাতিন, আচ্ছা, তিনি দ্বিমত পোষণ করেন কারণ উভয়ের তায়াম্মুম একই রকম। তো যেহেতু উভয়ের তায়াম্মুম একই রকম, ফায়ুমাইয়িজু বিনিয়াতি কাসসালাত আল মাফরুজা, সুতরাং সে নিয়তের মাধ্যমে একটা আরেকটা থেকে পার্থক্য করবে, যেরকম ভাবে ওই ফরজ নামাজ এর ক্ষেত্রে পার্থক্য করতে হয়। অর্থাৎ যে ওযুর জন্য যে তায়াম্মুম, গোসলের জন্য যে তায়াম্মুম, ধরন তো একটাই। ধরন যেহেতু একটা,
ধরনের মাধ্যমে তো একটাকে আরেকটা থেকে পার্থক্য করার কোনো সুযোগ নেই, এই জন্য নিয়তের মাধ্যমে পার্থক্য করবে। অর্থাৎ হদসের ক্ষেত্রে ওযুর নিয়ত করবে, আর ওই জানামতের ক্ষেত্রে গোসলের নিয়ত করবে। কাসসালাত আল মাফরুদা, যেরকম ভাবে ফরজ নামাজের ক্ষেত্রে, যেমন মনে করেন আপনার জোহর আসর কাজা হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে একটা থেকে আরেকটাকে আলাদা করার জন্য নিয়তের প্রয়োজন হয়, এখানেও নিয়তের প্রয়োজন হবে। ওয়াকালু ওয়ালাইসা বিসহিহিন, তবে মাশায়েখগণ বলছেন যে ইমাম খাসসাফ রাহমাতুল্লাহি আলাইহি যে মতটি উল্লেখ করেছেন এটা সঠিক নয়। লিআন্নাল হাজাতা ইলাইহা লিয়াকা তাহারাতান, কেননা তায়াম্মুমের প্রয়োজন হইল যাতে এর মাধ্যমে পবিত্রতা হাসিল হয়। ওয়াইদা ওয়াকা তাহারাতান, যখন এই তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা হাসিল হয়ে গেল, জাযা আইয়ু আতিয়া বিহি মা শাআ, তা এখন ওই ব্যক্তির জন্য জায়েজ হবে এই তাহারাতের মাধ্যমে সে যা চায় তাই আদায় করতে পারবে। লিআন্না শুরুত ইউরাআ উজুদুহা লা গায়রু, কেননা যে যত জায়গায় শর্তারোপ করা হয় সেখানে ওই শর্তের বাস্তবায়নকে লক্ষ্য করা হয়, এছাড়া আর কোনো কিছুকে লক্ষ্য করা হয় না। অর্থাৎ কেউ যদি বলে যে তুমি যদি ঘরে প্রবেশ করো তাহলে তুমি তালাক, তাহলে ঘরে প্রবেশ এটা পাওয়া গেছে কিনা, যদি এটা পাওয়া যায় তাহলে তালাক পতিত হয়ে যাবে। অর্থাৎ যে সকল ইবাদতের ক্ষেত্রে শর্ত আরোপ করা হয়েছে ওই শর্তটা পাওয়া গেছে কিনা ওইটা দেখতে হবে। ওই শর্তটা যদি পাওয়া যায় তাহলে তার সকল বিধান এক্ষেত্রে কার্যকর হবে। আলা তারা আন্নাহু লাউ তায়াম্মামা লিল আসরি জাযা লাহু আন ইউসাল্লিয়া বিহি গায়রাহু, আপনি কি দেখেন না যে কোনো ব্যক্তি যদি আসরের নামাজ পড়ার জন্য তায়াম্মুম করে, তাহলে এই তায়াম্মুমের দ্বারা ওই ব্যক্তির জন্য আসরের নামাজ ভিন্ন অন্য নামাজও তার জন্য পড়া জায়েজ হয়। তাহলে বোঝা গেল যে পবিত্রতা হাসিল হয়েছে কিনা এটা দেখার বিষয়। তো পবিত্রতা যখন হাসিল হয়ে গেল, বাস এখন যে কোনো ধরনের ইবাদত করা যাবে। الضابط في هذا البحث التعيين لتمييز الأجناس। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করতেছেন যে দেখেন, الضابط في هذا البحث, এই আলোচনার সার কথা হলো, এই যে এতক্ষণ পর্যন্ত যে আলোচনাটা করা হইল এই আলোচনার সার কথা হইল التعيين لتمييز الأجناس, যে ভিন্ন ভিন্ন জিনসের ইবাদতের মধ্যে পার্থক্য করার জন্য নির্দিষ্টতার নিয়ত করা জরুরি। আত-তায়িন অর্থাৎ নির্দিষ্টতার নিয়ত করা জরুরি। লিতাময়িজিল আজনাস, লিতাময়িজিল আজনাস, ভিন্ন ভিন্ন জিনসের ইবাদতের মধ্যে পার্থক্য করার জন্য। ফানিয়াতুত তায়িন ফিল জিনসিল ওয়াহিদি লাগবুন, সুতরাং এক ধরনের ইবাদতের মধ্যে নির্দিষ্টতার নিয়ত করা এটা আবশ্যক নয়। এটা কিন্তু ভালো করে মনে রাখবেন যে আত-তায়িন নির্দিষ্টতার নিয়ত করা জরুরি। এটা কোন ক্ষেত্রে? লিতামিজিল আজনাস, ভিন্ন ভিন্ন জিনসের ইবাদতের মধ্যে পার্থক্য করার জন্য। এখন ইবাদত যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে সেই ক্ষেত্রে নির্দিষ্টতার নিয়ত করা জরুরি। আর যদি একই জিনসের হয় তাহলে সেই ক্ষেত্রে নির্দিষ্টতার নিয়ত করা জরুরি না। ফানিয়াতুত তায়িন, সুতরাং নিয়ত করা আবশ্যক নয় ফিল জিনসিল ওয়াহিদি, এই একই ধরনের ইবাদতের ক্ষেত্রে। ফানিয়াতুত তায়িন, সুতরাং নির্দিষ্টতার নিয়ত ফিল জিনসিল ওয়াহিদ, একই ধরনের ইবাদতের ক্ষেত্রে লাগবুন, এটা অনর্থক বলে বিবেচিত। লি আদামিল ফাইদাতি, কারণ তখন নির্দিষ্ট করার দ্বারা কোনো ফায়দাও নাই। যেমন মনে করেন এই যে রমজানের রোজা, এক রমজানের রোজা, তো এখানে তো জিন্স এক, সুতরাং এক রমজানের রোজা কাজা হয়েছে এটা আপনি আদায় করবেন যে কোনো একদিন আদায় করলেই হবে। এখানে রমজানের রোজা ওই কাজাটা আদায় করতে সেরকম নিয়ত করা জরুরি না। আদামিল ফাইদাতি, কারণ তখন নিয়ত নির্দিষ্ট করার দ্বারা কোনো ফায়দা নাই। ওয়াত তাসাররুফ ইদা লাম ইউসাদিফ মাহাল্লাহু কানা লাগবান, আরেকটা উসুল বলা হইতেছে যে নিয়তের মাধ্যমে যে হস্তক্ষেপ এটা যদি তার উপযুক্ত জায়গা না পায়, তার উপযুক্ত জায়গায় যদি না হয় কানা লাগবান, তাহলে এই তাসাররুফটাও এটা লগ্ব বলে বিবেচিত হয়। তাহলে এখানে আরেকটা উসুল বলা হইতেছে ওয়াত তাসাররুফ, আর কোন কাজ যখন ইদা লাম ইউসাদিফ মাহাল্লাহু, যখন তার যে স্থান এই স্থানে যখন না হয়, স্থানের সাথে যখন সাক্ষাৎ না হয়, মানে কোনো একটা তাসাররুফ যখন তার উপযুক্ত স্থানে না হয় কানা লাগবান, তখন এই তাসাররুফটা এটা লগ্ব বলে বিবেচিত হয়। তাহলে দুইটা উসুল বলা হইল, একটা হইল আত-তায়িন লিতামিজিল আজনাস,
আবাদত যদি ভিন্ন ভিন্ন জিন্সের হয় তাহলে সেই ক্ষেত্রে নিয়ত করতে হবে। যেমন আপনার এখানে মনে করেন জোহরের নামাজও কাজা হয়েছে, আসরের নামাজও কাজা হয়েছে, এখন আপনি নামাজ পড়তে চাইতেছেন, জোহরের নামাজে 4 রাকাত, আসরের নামাজে 4 রাকাত। এখন আপনাকে নির্দিষ্ট করতে হবে জোহরের নামাজ পড়তেছেন নাকি আসরের নামাজ পড়তেছেন। পক্ষান্তরে যদি জিন্স এক হয়, যেমন ওই যে আহ, একই রোজার দুইটা মনে করেন আপনার রোজা কাজা হয়েছে, একই রমজানের দুইটা রোজা কাজা হয়েছে, তো এই রূপ ক্ষেত্রে যদি আপনি একটা রোজা কাজা করেন তাহলে এই একটা ওই একই রমজানের দুইটা রোজা যে কাজা হয়েছিল যে কোনো একটা থেকে আদায় হয়ে যাবে, কারণ ওখানে জিন্স এক, সুতরাং ওখানে তাইন করার কোনো দরকার নেই। তো ওয়া ইউরাফু ইখতিলাফুল জিন্স বিখতিলাফিস সাবাব। এখন এই যে বলা হইল যে জিন্সের এক হওয়া আর জিন্সের ভিন্নতা বা ভিন্ন ভিন্ন হওয়া, তো এখন জিন্স কখন এক হইল আর কখন ভিন্ন ভিন্ন হইল এটা বোঝার উপায় কি? ওয়ায়ুরাফু ইখতিলাফুল জিন্স, আর জিন্সের ভিন্নতা এটা জানা যাবে ইখতিলাফিস সবব, সবাবের ভিন্নতার কারণে। যেমন মনে করেন এক রমজানের দুইটা রোজা আপনার কাজা হয়েছে, তো এই যে দুইটা রোজা যে আপনার উপরে আবশ্যক হয়েছিল একটা সবাবের কারণে, সেটা হলো ওই যে মাহে রমজান। আর যদি দুইটা রমজানের দুইটা রোজা আপনার উপরে কাজা থাকে তাহলে যে কোনো ওই একটা নিয়ত করলে হবে না, বরং সুনির্দিষ্টভাবে একটা রমজানের ওই রোজার কাজা রোজার নিয়ত করতে হবে। কেন? কারণ ওখানে দুইটা রোজার স্বভাব ভিন্ন ভিন্ন, দুইটা রোজার স্বভাব ভিন্ন ভিন্ন। একটা হইলো মানে ওই একটা রমজান, আরেকটার জন্য আরেকটা রমজান। ওয়াসসালাত কুল্লুহা মিন কাবিলিল মুখতালিফ, আর এই যে নামাজ, যত ধরনের নামাজ আছে এগুলো মুখতালিফুল জিন্সের অন্তর্ভুক্ত, অর্থাৎ এগুলোর এগুলোর যে জিন্স এগুলো ভিন্ন ভিন্ন। হাত্তা আজ-জোহরাইন মিন ইয়াউমাইন, যেরকম ভাবে মনে করেন 2 দিনের 2টা জোহরের নামাজ, এই যে 2 দিনের 2টা জোহরের নামাজ এটা কিন্তু মুখতালিফুল জিন্স। কেন? কারণ প্রথম দিনের যে জোহরের নামাজটা এটার স্বভাব ছিল মাজিও ওয়াক্তি জোহর, জোহরের সময় আসা, আর দ্বিতীয় দিনের যে জোহরের নামাজ ওইটার স্বভাব হইল মাজি ও ওয়াক্তি জোহর, জোহরের সময় আসা। তো জোহরের সময় আসা এটা কিন্তু ভিন্ন ভিন্ন স্বভাব, এই জন্য 2 দিনের 2টা জোহরের নামাজ এটা মুখতালিফুল জিন্স। আবিল আসরাইন মিন ইয়াউমাইন, কিংবা 2 দিনের 2টা আসরের নামাজ এটা মুখতালিফুল জিন্স। বিখিলাফি আইয়ামি রমাদান, তবে একটা রমজানের অনেকগুলো দিন, অনেকগুলো দিনের রোজা আপনার উপরে কাজা, তাহলে বলা হবে যে এগুলো মানে একই জিন্সের আবাদত ধরা হবে। কেন? ফাইন্নাহু ইয়াজমাউহা শুহুদুশ শাহর, কেননা এই ক্ষেত্রে এই অনেকগুলো রোজাকে জমা করতেছে কে? শুহুদে শাহর, অর্থাৎ রমজানের মাস উপস্থিত হওয়া। এই রমজানের মাস উপস্থিত হওয়া এতগুলো রোজার জন্য সবব জমা করতেছে, এতগুলো রোজাকে রমজানের উপস্থিতি। সুতরাং এখানে সবব একটা, যেহেতু সবব একটা, সুতরাং একই রমজানের একাধিক রোজা যদি কাজা হয় তাহলে এগুলোকে একই জিন্সের বলা হবে। সুতরাং একই রমজানের অনেকগুলো রোজা যদি আপনার কাজা হয় তাহলে সেই ক্ষেত্রে ওই সুনির্দিষ্ট করার দরকার নেই, বরং যে কোনো একটা রাখলে একটা আদায় হয়ে যাবে, আরেকটা রাখলে আরেকটা আদায় হয়ে যাবে, এইভাবে সুনির্দিষ্ট কোন দিনের এটা জরুরি না। ফাতাফাররা আলা হাদা, সুতরাং এই মূলনীতির উপরে কিছু মাসলা বের হয় কি? আন্নাহু লাউ কানা আলাইহি কাযাউ ইয়াউমিন বিআইনিহি, যে কোনো একজন ব্যক্তির উপরে সুনির্দিষ্ট একটা দিনের কাজা রোজা আবশ্যক। ফাসামা বিনিয়াতি ইয়াউমিন আখার, অতঃপর সে অন্য দিনের নিয়তে ওই রোজাটা রাখলো। আও কানা আলাইহি কাযাউ সাওমি ইয়াউমাইন আও আকতারা, অথবা এমন হইল যে তার উপরে 2 দিনের 2টা রোজা কাজা তার উপরে আবশ্যক। আও আকতারা, অথবা মানে 3 দিনের 3টা রোজা তার উপরে আবশ্যক, এরকম যদি হয় ফাসামা ইয়াউমান, অতঃপর সে একদিন রোজা রাখলো। আন কাযাই সাওমি ইয়াউমাইন আও আকতারা, ওই যে 2 দিনের 2টা রোজা যে তার উপরে ওয়াজিব, তো সেই 2 দিনের রোজার মধ্য থেকে যে কোনো একটাকে আদায় করার নিয়তে। আও আকতারা, অথবা 3 দিনের 3টা রোজা তার উপরে আবশ্যক কাজা হয়েছে, সেগুলোর থেকে যে কোনো একটা আদায় হবে এই নিয়তে সে রোজা রাখে, তাহলে সেই ক্ষেত্রে এটা যথেষ্ট হবে।
বিখিলাফি মা ইদা নাওয়া আন রমদানাইনি হাইথু লা ইয়াজুজ। এখন যদি এমন হয় যে একাধিক রমজানের দুইটা রোজা তার উপরে আবশ্যক কাজা হয়েছে, এখন সেখান থেকে সে যে কোনো একটা রোজা রাইখা ওই দুইটা রমজানের দুইটা কাজা রোজার যে কোনো একটা নিয়ত করতেছে, হাইথু লা ইয়াজুজ, তাহলে এটা জায়েজ হবে না। কেন? লিখতিলাফিস সবব, কেননা এখানে সবব ভিন্ন ভিন্ন। কামা ইদা নাওয়া জোহরাইনে আও জোহরান আন আসরিন আও নাওয়া জোহরা ইয়ৌমি সাবতি ওয়া আলাইহি জোহরু ইয়ৌমিল খামিস। যেরকম ভাবে নামাজ সহি হবে না ইদা নাওয়া জোহরাইনে, যদি কোনো ব্যক্তি একটা কাজা জোহরের নামাজ এটা আদায় করতেছে, নিয়ত করছে নাওয়া জোহরাইন, দুইটা জোহরের নামাজ মধ্য থেকে যে কোনো একটা, আও জোহরান আন আসরিন, অথবা মনে করেন জোহরান আন আসরিন, ওই আসরের নামাজ তার উপরে আবশ্যক কাজা হয়েছিল, এখন ওইটা আদায় করার জন্য সে জোহরের নিয়ত করলো। আও নাওয়া জোহরা ইয়ৌমি সাবতি ওয়া আলাইহি জোহরু ইয়ৌমিল খামিস, অথবা শনিবার দিনের জোহরের নামাজ তার উপরে আবশ্যক ছিল, বা ওই বৃহস্পতিবারের দিনের জোহরের নামাজ তার উপর আবশ্যক ছিল, সে শনিবার দিনের জোহরের নামাজের নিয়ত করে ফেললো। তাহলে এক্ষেত্রেও কিন্তু সবব যেহেতু ভিন্ন ভিন্ন, এই জন্য সুনির্দিষ্ট নিয়ত করতে হবে। এভাবে এলোমেলো নিয়ত করলে তার নামাজ সহি হবে না। ওয়া আলা হাদা আদাউল কাফারাত, এমনি ভাবে এক ধরনের যে কাফারা সমূহ রয়েছে, এগুলো আদায় করার জন্য লা ইউহতাজু ফীহি ইলা তায়িন ফি জিনসিন ওয়াহিদিন, লা ইউহতাজু ফীহি ইলা তায়িন, সেক্ষেত্রে এই নিয়তের নির্দিষ্টতার প্রয়োজন নেই যদি ফি জিনসিন ওয়াহিদিন একই ধরনের কাফারা হয়। এখন একই ধরনের কাফারা হয় মানে কি, যে কাফারাটা ওয়াজিব হয়েছে কেন এটা দেখতে হবে। এখন কাফারাটা যদি মানে একই সববের কারণে কাফারা যদি আবশ্যক হয়, তাহলে সেই ক্ষেত্রে ওই নিয়ত এটা জরুরি না। আর যদি মানে একাধিক সববের কারণে কাফারা আবশ্যক হয়, তাহলে সেই ক্ষেত্রে তার নিয়ত করা আবশ্যক। যেমন মনে করেন একটা রোজার না একটা রমজানের একটা রোজা রাখছে, রাখার পরে ইচ্ছাকৃতভাবে সে পানাহার করছে, এমনি ভাবে পরের দিন আবার সে ওই রমজানেরই আরেকটা রোজা রাখছে, পরে ইচ্ছাকৃতভাবে সে পানাহার করছে। তাহলে এখানে দেখেন এই যে 2 দিন সে ইচ্ছাকৃতভাবে যে পানাহার করলো, রমজান কিন্তু একটা, তাহলে এই ক্ষেত্রে সবব কিন্তু একটা, কিন্তু কাফারা তার উপরে 2টা আবশ্যক হয়েছে। এরূপ ক্ষেত্রে ওই যে কোনো একটা কাফারা আদায় করলে একটা থেকে আদায় হয়ে যাবে, সুনির্দিষ্টভাবে নিয়ত করা জরুরি না। আর যদি এমন হয় যে জিন্স ভিন্ন ভিন্ন, সবব ভিন্ন ভিন্ন, যেমন 2টা কাফারা 2টা রমজানের, 2টা ভিন্ন ভিন্ন রমজানের 2টা রোজা সে রাখার পরে ইচ্ছাকৃতভাবে সে ভেঙে ফেলছে, তাহলে এখানে 2টা কাফারা 2টা রমজানের, তো রমজান যেহেতু ভিন্ন ভিন্ন, এই জন্য সবব ভিন্নতার কারণে জিন্সও ভিন্ন ভিন্ন হইল। তো একই জিন্সের যদি হয় বলাও আইয়ানা লগিয়া, যদি একই জিন্সের হয় আর এখানে নিয়তের মাধ্যমে একটাকে নির্দিষ্ট করে, তাহলে এই নির্দিষ্টকরণ লগ্ব বলে বিবেচিত হবে। অফিল আজনাস, আর যদি একাধিক জিন্সের হয় অর্থাৎ সবব ভিন্ন ভিন্ন হয়, রমজান যদি ভিন্ন ভিন্ন হয় লাবুদ্দা মিনহু, তাহলে সেই ক্ষেত্রে আপনার অবশ্যই নিয়ত করতে হবে। কামা হাক্কাকনাহু ফিজ জিহার মিন কিতাবিনা শারহুল কানজ, যেরকম ভাবে শারহুল কানজ আমাদের যে কিতাব, এটার জিহারের আলোচনার মধ্যে এই বিষয়টা আমরা গুরুত্বের সাথে উল্লেখ করে এসেছি। ওয়া আম্মা ফিজ যাকাত, আর যাকাতের ক্ষেত্রে নিয়ত এটা আবশ্যক কি না বলা হইতেছে যে ফাকালু, উলামায়ে কেরাম বলছেন লাউ আজ্জালা খামসাতা সুদিন আন মিআতাই দিরহামিন সুদিন আন মিআতাই দিরহামিন সুদিন ফাহালাকাতি সুদ ক্বাবলাল হাউল ওয়া ইনদাহু নিসাবুন আখার কানা আল মুআজ্জাল আনিল বাকি। যেমন উলামায়ে কেরাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি মনে করেন, মাশায়েখগণ বলেছেন যে কোনো ব্যক্তি 200 ইরাকি দিরহামের যাকাতের জন্য 5টি ইরাকি দিরহাম অগ্রবর্তী যাকাত প্রদান করে,
যেমন মনে করেন লাউ আজ্জালা, কোনো ব্যক্তি যদি মানে আগেই জাকাতের অর্থ দেয়া দেয়, খামসাতা সুদিন, সুদ বলা হয় ইরাকি যে মুদ্রা এটা, আর মিআতাই দিরহামিন, এই 200 দিরহামের জাকাত বাবদ 5টা ইরাকি যে মুদ্রা এটা যদি অগ্রিম দেয়া দেয় জাকাত হিসেবে, আর মিআতাই দিরহামিন সৌদিন, এই যে 200 দিরহাম যে ইরাকি মুদ্রা, এই ইরাকি মুদ্রার জাকাত হিসেবে 5 ইরাকি মুদ্রা যদি অগ্রিম সে প্রদান করে দেয়, ফাহালাকাতি সুদ ক্বাবলাল হাউল, এরপরে মনে করেন যে তার এই সুদ হালাক হয়ে গেছে, অর্থাৎ ইরাকি যে মুদ্রা ছিল তার কাছে এগুলো হালাক হয়ে গেছে ক্বাবলাল হাউল, বছর অতিবাহিত হওয়ার পূর্বে, অর্থাৎ তার কাছে 200 ইরাকি দিরহাম ছিল। এখন এই 200 ইরাকি যে দিরহাম, এটার উপরে মনে করেন 5টা ইরাকি মুদ্রা জাকাত হিসেবে আবশ্যক হয়। তো এখন তার কাছে যে 200 ইরাকি দিরহাম ছিল, এটার যে জাকাত আসবে, এটা বছর অতিবাহিত হওয়ার আগেই সে সেটার জাকাত হিসেবে 5টা ইরাকি মুদ্রা সে আদায় করে দিয়েছে। হালাকাতি সুদ, এরপরে এই যে 200 যে ইরাকি মুদ্রা দিরহাম, এটা হালাক হয়ে গেছে ক্বাবলাল হাউল, 1 বছর অতিবাহিত হওয়ার পূর্বে। তো 1 বছর অতিবাহিত হওয়ার পূর্বে যেহেতু হালাক হয়েছে, অথচ বছর পরিপূর্ণ না হলে তো জাকাত আবশ্যক হয় না, অথচ সে আগেই জাকাত আদায় করে ফেলছে। তো এখন বলা হইতেছে ওয়াইন্দাহু নিসাবুন আখার, এই ব্যক্তির কাছে অন্য আরেকটা নেসাব পরিমাণ মাল ছিল, তাহলে কানাল মুআজ্জাল আনিল বাকি, তাহলে ওই যে সে অগ্রিম যেটা আদায় করেছে ওইটা, ওই যে তার কাছে যেই সম্পদ রয়ে গেছে যেটার উপরে জাকাত আবশ্যক, তো ওই অগ্রিম আদায় করা ওই জাকাতের অর্থ, এটা তার কাছে যে সম্পদ বাকি রয়ে গেছে, তো ওইটার জাকাত হিসেবে আদায় হয়ে যাবে। ওয়াফি ফাতহিল কাদির ফি সাওম, আচ্ছা, ওয়াফি ফাতহিল কাদির ফি সাওম, আর ফতুল কাদিরে এই সওম এর আলোচনার মধ্যে এই কথাটা আছে কি, ওয়ালা ওয়াজাবা আলাইহি কাযাউ ইয়াউমাইন মিন রমাযান ওয়াহিদিন, কোন ব্যক্তির উপরে যদি একই রমজানের 2টা রোজা, 2 দিনের রোজা তার উপরে কাজাটা যদি আবশ্যক হয়, ফাল আউলা আইয়ানবিয়া আউওয়ালা ইয়াউমিন ওয়াজাবা আলাইহি কাযাউহু মিন হাদা রমাদান, তাহলে সেই ক্ষেত্রে বলা হয়েছে উত্তম হইল ওই ব্যক্তির জন্য যে এই রমজানের সর্বপ্রথম যে রোজাটা তার উপরে আবশ্যক হয়েছিল ওইটা সে কাজা করার নিয়ত করবে, এরকমটা নিয়ত করা এটা তার জন্য উত্তম বলা হয়েছে। ওয়া ইল্লাম ইউআইয়িন জাযা, আর যদি এইভাবে নির্দিষ্ট না করে তাহলে কোনো অসুবিধা নাই। অর্থাৎ একই রমজানের 2টা রোজা তার উপরে আবশ্যক, কাজা আবশ্যক, এখন একটা রাখতেছে, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, এই একই রমজানের 2টা রোজা তার উপর আবশ্যক, কোনটা আগে তার উপরে আবশ্যক হয়েছে সেটা নিয়ত করা তার জন্য আবশ্যক হবে। এটা যদিও নাকি আওলা বলা হয়েছে, তো এটা জরুরি না। ওয়া ইল্লাম ইউআইয়িন জাযা, আর যদি নির্দিষ্ট না করে এরপরেও এই রোজা জায়েজ হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। ওয়া কাযা লাউ কানা মিন রমজানাইনি আলাল মুখতার, এমনি ভাবে যদি 2টা রমজানের 2টা রোজা তার উপরে আবশ্যক হয়, তাহলেও সেই ক্ষেত্রে বলা হয়েছে যে যদি এভাবে মতলক নিয়ত করে এরপরে আদায় হয়ে যাবে আলাল মুখতার সহিহ কওল অনুযায়ী, হাত্তা লাউ নাওয়া আল কাযা লা গায়রু জাযা, এমনকি এই কথাও বলছেন যে শুধুমাত্র যদি কাজার নিয়ত করে, অন্য কোনো কিছু নিয়ত না করে, অর্থাৎ যে কোন রমজানের কাজা রোজা সে আদায় করতেছে এরকম কোনো কিছু যদি নিয়ত নাও করে এরপরেও জায়েজ হয়ে যাবে, অর্থাৎ যথেষ্ট, এখানে জায়েজ দ্বারা যথেষ্ট হয়ে যাবে, জায়েজ হয়ে যাবে। তাহলে এখানে যদি একটা রমজানের 2টা রোজা হয়, তাহলে সেই ক্ষেত্রে যেরকম ভাবে আপনি একটা রোজা রাখলে যে কোনো একটা থেকে আদায় হয়ে যায়, এমনি ভাবে 2টা রমজান যদি হয় তাহলে মুখতার কৌল অনুযায়ী, আগে যেটা বলা হয়েছে এটা হইলো উসুল ভিত্তিক, আর এখন এখানে বলা হইতেছে মুখতার কৌল অনুযায়ী রমজান যদি 2টা হয়, 2টা রমজানের 2টা কাজা রোজা তার উপরে আবশ্যক হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে মতলব কাজার যদি নিয়ত করে এরপরেও সহি হয়ে যাবে। ওয়ালাউ ওয়াজাবাত আলাইহি কাফারাতু ফিত্রিন ফাসামা ওয়াহিদান ওয়া সিত্তিনা ইয়াওমান আনিল কাযা,
বাস এই পর্যন্তই, আজকে এই পর্যন্তই থাকুক। তো আজকের যে সবক, এটার মধ্যে কোনো এশকাল যদি থাকে তাহলে আপনারা বলতে পারেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আচ্ছা জি, এই কাজা নামাজ সম্পর্কে জি একটি মাসআলা জানার ছিল। জি একজন আলেম এক ভাইকে, আমার এক মুসল্লি ভাইকে, সে কাজা নামাজ এইভাবে হিসাব করে দিছে যে তার বয়স 25 বছর। তো তার জীবনে যে কাজা নামাজগুলো কাজা হয়েছে এইভাবে ইতমিনানের হিসাবে হিসাব করছে যে কোন মাসে কতটুকু কাজা নামাজ করছে, এইভাবে সে 5,000 ওয়াক্ত একটা নির্ধারণ করছে। আহ, এই সম্পূর্ণ টোটাল হিসাব করছে এবং সে বলে দিছে যে এইভাবে আপনি শুরু করবেন। প্রথম দিনের প্রথম ওয়াক্ত নামাজ এই ফজরের নামাজের কাজা নামাজ নিয়ত করতেছি। এইভাবে এইভাবে কি তার হিসাব করে ঠিক হয়েছে কাজা নামাজে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এভাবে ঠিক করা যায়। যেমন এইভাবে ঠিক করার পরে সর্বপ্রথম এভাবে বলি যে আমার জীবনে সর্বপ্রথম যে জোহরের নামাজটা কাজা হয়েছে সেটা আদায় করতেছি, অথবা সর্বশেষ যে জোহরের নামাজটা কাজা হয়েছিল সেটা আদায় করতেছি, এইভাবে। আচ্ছা, যে উনি তো দিন ওস্তাদ জি হিসেবে করছেন, মাঝখানে দিন হিসেব করে করছেন। যেমন বলছে যে যে 5,000 ওয়াক্ত যদি হয়, ধরেন এটা 300 দিন অথবা 1,000 দিন হয়েছে। প্রথম দিনের প্রত্যেক দিন সে দিন চেঞ্জ হইতেছে স্যার। ওস্তাদ জি নিয়তের সময় দিন চেঞ্জ করতেছে, যে আমি প্রথম দিনে ফজর নামাজ পড়তেছি, প্রথম দিনে জোহর নামাজ পড়তেছি। এটা কোনো অসুবিধা নেই, এটা ঠিক আছে। জি, এটাই জানাচ্ছি। জাযাকাল্লাহ। জি আলোচনায় তো এই আসসালামু আলাইকুম কথাই বলা হয়েছে। রহমতুল্লাহ। জি যে স্যার, যে মেয়ার, জরফ এবং মুশকিল, জি এই তিনটার সংক্ষিপ্ত একটু বললে ভালো হতো। এই যে একটা হলো জরফ। জরফ মানে এমন সময়, আবাদতের জন্য এমন সময় যে সময়ের মধ্যে ওই আবাদতটা করার পরেও আরো সময় বাকি থাকে এবং ওই ধরনের আরো আবাদত করা যায়। যেমন জোহরের জন্য জোহরের সময়, এই জোহরের সময় জোহরের নামাজ পড়ার পরেও আরো অনেক সময় বাকি থাকে এবং ওই ধরনের অনেক নামাজ পড়া যায়। আরেকটি হলো মেয়ার, মানে যে ওই আবাদতের জন্য যে সময়টা নির্ধারণ করা হয়েছে সম্পূর্ণ সময়টাই তার জন্য লাগে, এই আবাদতটা করার পরে আর কোনো সময় বাকি থাকে না। যেমন মনে করেন এই যে আহ, রমজানের রোজার জন্য দিনকে যে নির্দিষ্ট করা হয়েছে, একদম সুবহে সাদেক থেকে একেবারে গুরুবে শামস পর্যন্ত, তো এই সময়ের মধ্যে রোজার যে আবাদত এটা একটাই করা যায়, এছাড়া আর কোনো আবাদত করা যায় না, রোজার মতো আর কোনো আবাদত করা যায় না। আর আরেকটা হলো মুশকিল, অর্থাৎ যেটা ওই আহ, সময়ের মধ্যে ওই আবাদতটা করার পরে আরো সময় বাকি থাকে কিন্তু ওই আবাদতটা আর করা যায় না, ওই ধরনের আবাদত আর করা যায় না, এটাকে মুশকিল বলা হয়। যেমন একটা উদাহরণ দিলে হুজুর বলা হোক। শুক্রিয়া। এই যে হজের বিষয়টা, এই যে সারা বৎসরে একবার হজ করা ফরজ, কিন্তু এই সারা বৎসরে যে একবার হজ করা ফরজ, এই হজ করতে কিন্তু সারা বৎসর সময় লাগে না, নির্দিষ্ট একটা মাসের মধ্যেই হয়ে যায়, 2টা মাসের মধ্যেই হয়ে যায়, জিলহজ মাসে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় তো আরো থাকে, কিন্তু এই জন্য কি দ্বিতীয়বার হজ করা যাবে? আর হজ করা যাবে না। জি, ওস্তাদ জি জি, কাজা নামাজের নিয়তের ক্ষেত্রে আমার একটু অস্পষ্টতা রয়ে গেছে। কি অস্পষ্টতা? যেমন উদাহরণ, এক ব্যক্তি 10 বছর নামাজ পড়ে নাই, এখন সে নিয়ত করবে যে আমার জোহরের সর্বপ্রথম যে নামাজটা কাজা হয়েছিল সেটা পড়তেছি, বা সর্বশেষ যেটা কাজা হয়েছিল সেটা পড়তেছি। জি, মাঝখানে যে নামাজগুলো রয়ে গেল সেগুলো নিয়ত কেমনে করবে? এভাবেই করতে থাকবে। মনে করেন এভাবে যে বললো যে সর্বপ্রথম যে জোহর নামাজটা আমার কাজা হয়েছিল এটা আদায় করতেছে, জি, এটা তো আদায় হয়ে গেছে। আদা হয়ে গেছে, তারা এখন দ্বিতীয়বার আবার জিম্মায় বলবে। যেগুলো আছে, শুনেন, এখন জি জি জিম্মায় যেগুলো আছে এগুলোর মধ্য থেকে সর্বপ্রথম যেটা হয়েছিল ওটা আদায় করতেছি, জি 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 এভাবে হবে। ওস্তাদ জি, সর্বপ্রথম না উল্লেখ করলে হবো না? সর্বপ্রথম উল্লেখ না করলে তাহলে নির্দিষ্ট হবে কেমনে? মানে শুধু দেখা গেছে তারা তারপরে বলা সে তো আর জানে না যে কতটুকু কাজা গেছে। আমার মনে হয়, কি বলে, মনে হয় না, এটা তো মনে হয় বলা যায় না যে না আপনার না না, সর্বপ্রথম এভাবে উল্লেখ করতে করা হবে। যাবে না, মানে ওই সময় নির্দিষ্ট করতে, দিন নির্দিষ্ট করতে হবে। তো এখন দিন বা সময় নির্দিষ্ট না করলে তো তাইন হবে না, অথচ তাইন করা জরুরি। উস্তাদজি যদি এভাবে বলা হয় যে আমার জীবনের প্রথম নামাজ জোহরের নামাজ কাজ হয়েছিল, এটা আমি আদায় করলাম, তারপরের জোহরের নামাজ, তারপরের জোহরের নামাজ, তারপরের জোহরের নামাজ চলবে কি? হ্যাঁ হ্যাঁ, এভাবে চলতে থাকবে। মানে যেটা ওস্তাদ জি আদায় হয়ে গেছে একজন, এটা তো আপনার জিম্মা থেকে জি সাকেত হয়ে গেল। এখন যেই নামাজগুলো আপনার জিম্মায় আছে এগুলোর মধ্য থেকে যেটা সবার আগে কাজা হয়েছিল ওটা আদায় করতেছে। মানে তারপরে ওস্তাদ বললাম জি, শুধু আমি।
তারপরে বলার শুধু দরকার জোহর নেই। বললে হবে না যে জোহরের কাজ নামাজ আদায় করতে, এটা বললে হবে না? জি, শুধু আমি জোহরের কাজ নামাজ আদায় করতেছি এটা বললে হবে না? আপনার জিম্মাই তো মনে করেন জোহরের কাজা নামাজ তো অনেকগুলো, এখন কোনটা নিয়ত এই জন্য তো করতেছেন? যেগুলো কাজ হয়েছে। এখনো না না, যেগুলো কাজা হয়েছে এটা তো নির্দিষ্ট হলো না। এই কাজা তো মনে করেন আপনার জিম্মায় মনে করেন 25টা নামাজ, এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা নির্দিষ্ট করতে হবে তো। ঠিক আছে। যে উস্তাদ জি, একজন ব্যক্তির বালেগ হওয়ার পরে 10 বছর বা 20 বছর নামাজ পড়ে নাই, তো এই লোকে কিভাবে নির্ধারণ করবে এভাবেই নিয়ত করবে, একাধিক এই যে জোহরের যেভাবে নামাজ? বলা হইলো এখন এভাবেই তো নিয়ত করে। মনে কর, এখন তো সে তো জানতে পারতেছে না যে আমার কয়েক তো মানে কয় মানে নামাজ জোহর নামাজ কতবার কাদা হয়েছে বা কয়শো বার, সেটা তো বলতে পারতেছে না। এখন সে কাজা নামাজটা তার জিম্মা থেকে 10 বছরে বা 15 বছরে নামাজ 15 বছর পর শুরু করছে, আর 15 বছরে যে নামাজ কাদা হয়েছে কয়েক তো পড়তে হবে, সে নির্ধারণ হিসাব করতে পারতেছে না। সেক্ষেত্রে আমি এই একটা যে মাসলা শুনছিলাম যে সে এবার নিয়ত করতে থাকবে পড়তে থাকবে, তার এত্মিনান, তার মনে যখন সাক্ষ্য দেবে যে নামাজ শেষ হয়ে গেছে আর পড়তে হবে না, এরকম। হ্যাঁ এরকমই তো, মানে সে আন্দাজ করবে, আন্দাজ কইরা মানে বের করবে যে কত ওয়াক্ত নামাজ তার কাজা হয়েছে, তার জিম্মায় রয়ে গেছে, সেই আন্দাজ করে সে পড়তে থাকবে। যখন মন বলবে যে হ্যাঁ শেষ হয়ে গেছে, তখন আর পড়বে না। জি জি। তো জি, মানে বাহিরে একটা প্রশ্ন ছিল। জি, তো জি, কেউ যদি মসজিদের জায়গা বিক্রি করে মাদ্রাসা করে, এটা কি জায়েজ হবে? মসজিদের জায়গা বিক্রি করে মাদ্রাসা? জি। না, যারা মসজিদের জন্য জায়গা অক্ষ করছে সেখানে মসজিদই থাকবে, মসজিদের জায়গা ওই মাদ্রাসা করা যাবে না। একটা হলো যে মসজিদের জায়গায় মাদ্রাসা করা হইতেছে, এটা মুসল্লি বানানোর জন্য অস্থায়ী ভাবে যদি হয় তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু স্থায়ী ভাবে করা যাবে না। জি জি। জি, নাসিরুদ্দিন সাহেব আপনি চলে গেছেন না কিছু বলবেন আপনি? জোস্তাজি, গত পরশুদিন যে আমরা একটা মশলা পড়ছিলাম, যেটা কোরআন হেফাজতের জন্য কোরআনের বক্সের উপর বসাটা বৈধ, যে এরকম একটা মশলা পড়ছিলাম, এই হেফাজতের দ্বারা কি বোঝানো হয়েছে? ওই যে কোনো সিন্দুক অথবা কোনো মানে বাক্স ইত্যাদির ভিতরে যদি মনে করেন কোরআন শরীফ থাকে আর হেফাজতের নিয়তে সে যদি উপরে বসে, তাহলে এটার অনুমতি আছে। মানে যদি হেফাজতের দ্বারা কিসের থেকে হেফাজত? মনে করেন অনেক সময় ওই যে আপনি গাড়িতে করে যাইতেছেন, লঞ্চে যাইতেছেন অথবা ট্রেনে যাইতেছেন, এখন মনে করেন এটার ইয়া নাই, ওই যে কি বলে তালা নাই, আপনি আশঙ্কা করতেছেন যে যে কোনো সময় এটার ভিতর থেকে কোরআন শরীফটা চুরি হয়ে যেতে পারে, আর অন্য কোনো ব্যবস্থাও নাই, তাহলে সেই ক্ষেত্রে আপনি উপরে বসতে পারবেন হেফাজতের নিয়তে। আচ্ছা, যে আমরা যে ওই অনেক সময় দেখা যায় আমরা বয়ানের সময় আমরা কোরআন শরীফ নিয়ে বসি, তো ওইটাকে আবার মেহরাবের উপরে রাখি, অর্থাৎ মেম্বারের উপরে রাখি, তখন তো কোরআন শরীফটা দেখা যায় আমাদের পিছনে পড়ে যায়, এতে কোনো সমস্যা আছে কিনা? খুতবা না দেওয়ার সময় তো এটা আমাদের বসতে হয়, কোরআন শরীফটা তখন পিছনে পড়ে যায়। না, এটা তো আসলে মানে পিছনে থাকলে কোনো অসুবিধা নাই, কারণ অনেক সময় যে মাদ্রাসার যে ছাত্ররা তারা পিছনের কাতারে কোরআন শরীফ পড়তেছে, সামনের কাতারে ওই ছাত্ররা বসে রয়েছে, এটা তো আসলে ওই অপমান অপদস্থতা এগুলো উদ্দেশ্য থাকে না, এতে কোনো অসুবিধা নাই। জি। জি, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থতা দান করেন এবং আহ দীর্ঘ নেক হায়াত দান করেন। আমিন আসসালামু আমিন। আলাইকুম ওয়া আমিন। রাহমাতুল্লাহ। ওস্তাদ জি কে